واحلل عقدة من لساني يفقهوا قولي। ঐতিহ্যবাহী তুলুকখোলা গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের আজিম উশান এই মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী তুলুকখোলা জামে মসজিদের স্বনামধন্য মুতাওয়াল্লি, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ মৌলুদ উদ্দিন চৌধুরী সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক বিরাদরানে ইসলাম, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক একটা সুন্দর পরিবেশে এই জান্নাতের বাগানে শুরু থেকে এ পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই ঐতিহ্যবাহী তুলুকখোলা গ্রামবাসীকে, যারা হকুল ইবাদ আদায়ের একটা ওসিলা আজকের এই ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করেছেন। একটা সুন্দর জান্নাতি পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক তাদের এই কোশিশ, এই মেহনত যেন কবুল করেন এবং এর লায়েক জাযা তাদেরকে দান করেন। সবাই বলি আমিন। আমাকে বলা হয়েছে যে ইসালে সওয়াব এর তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা করার জন্যে। আমি মানুষ ছোট, আমার জ্ঞানও খুব কম, তারপরেও যেহেতু একটা বিষয়বস্তু আমার নামে বরাদ্দ করা হয়েছে, এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা এই পৃথিবীতে এসেছি, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসার পরে শরীয়তের মোকাল্লাফ যখন হয়, শরীয়তের হুকুম আহকাম যখন তার উপর বর্তায়, তখন দুই ধরনের দায়িত্ব প্রত্যেকটা মানুষের উপর পড়ে। এর মধ্যে একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা বিষয় হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। এক মানুষের উপর আরেক মানুষের যে অধিকার, যে হক আছে, যেমনি ভাবে একজন জিন্দা মানুষের উপর আরেকজন জিন্দা মানুষের হক থাকে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও পৃথিবীতে যাদেরকে রেখে গেলেন, তার আওলাদ, বন্ধু বান্ধব, আপনজন, প্রতিবেশী, গ্রামবাসী, এই জিন্দা ব্যক্তিদের উপর মুর্দেগানের হক রয়ে যায়। হাজিরিন, কবরবাসী মুর্দেগান, এদের অবস্থাটা কেমন, এটা চিন্তা করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস স্মরণ করায় দিতে চাই। আল্লাহর নবী ইরশাদ করেছেন যে ডুবন্ত একজন মানুষ, যে লোকটা পানিতে ডুবে যাবে, মারা যাবে, এই অবস্থায় উপনীত হয়, তার জীবন নিয়ে যখন সে নিরাশ হয়ে যায়, শেষ মুহূর্ত পর্যন্ত সে অপেক্ষমান থাকে, অপেক্ষা করতে থাকে। আশেপাশে কিছু জিনিস যদি পায় তাহলে ওইটা ধরবে এবং নিজেকে পানির উপরে রাখবে, নিজের আত্মরক্ষার চেষ্টার জন্য সে কিছুর অপেক্ষা করতে থাকে। আল্লাহর নবী ইরশাদ ফরমান, ডুবন্ত ওই লোকটা যেভাবে আত্মরক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে এবং এদিক সেদিক তাকায়, কোনো অবলম্বন যদি সে পায়, কিছু ধরে যদি নিজেকে পানির উপরে ধরে রাখতে পারে,
ঠিক তেমনি ভাবে কবরের মুর্দেগান অপেক্ষমান থাকেন যে জিন্দাদের পক্ষ থেকে তাদের কাছে কোনো উপহার যাচ্ছে কিনা, কোনো হাদিয়া যাচ্ছে কিনা। সাহাবায়ে কেরাম এতটুকু শুনলেন, তারা অবাক হয়ে গেলেন। একটা বিষয় তাদের মনের মধ্যে, তাদের একটা কৌতূহল জাগলো যে জিন্দা একজন মানুষ আরেকজন মানুষকে কিছু দান করতে পারে, টাকা পয়সা, কাপড় চোপড়, যে কোনো দামি কোনো জিনিস দান করতে পারে। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে যখন সে কবরে চলে যায়, ওই কবরবাসীকে জিন্দা ব্যক্তিরা কি দান করতে পারে, কোন পদ্ধতিতে দান করতে পারে, তারা কিছুই বুঝেন নাই। নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরবাসীকে আমরা জিন্দা ব্যক্তিরা কিভাবে কিছু দান করতে পারি? আল্লাহর নবী জবাব দিলেন, আমার সাহাবীরা, জিন্দা ব্যক্তিদের পক্ষ থেকে কোনো সওয়াব মুর্দেগানকে দান করা, এই সওয়াবটা হচ্ছে জিন্দাদের পক্ষ থেকে মুর্দেগানের হাদিয়া। নবীজি ইরশাদ ফরমান যে জিন্দা ব্যক্তিদের পক্ষ থেকে সামান্যতম পরিমাণ কোনো সওয়াব যদি কোনো মুর্দাকে দান করা হয়, তাহলে ওই সামান্য সওয়াব পাওয়ার পরে কবরের মাইয়িত এত বেশি খুশি হয়ে যান, দুনিয়াতে থাকা অবস্থায় গোটা পৃথিবী যদি তাকে দান করা হতো তাহলে তিনি এত বেশি খুশি হতেন না, কবরে যাওয়ার পরে সামান্যতম সওয়াব পাইয়া যত বেশি খুশি হয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? যে কারো বাবা, কারো মা, কারো বাবা মামা দুইজন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আপনজন, যারা পৃথিবীতে আমাদেরকে অনেক স্নেহ করেছেন, আদর করেছেন, যারা কবর দেশে চলে গিয়েছেন, এরা অপেক্ষায় আছেন আমাদের পক্ষ থেকে তারা যদি কিছু পান। কিছু পাওয়া মানে কি? সওয়াবের হাদিয়া, সওয়াবের হাদিয়া। এখন আমরা জিন্দা যারা আছি, তাদের যে চাহিদা, মুর্দেগানের যে চাহিদা, এই চাহিদা পূরণ করার জন্য, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিছু নেক আমল করে, নেক আমলের সওয়াবটা যদি মুর্দেগানকে দান করি, এটাকে বলা হয় ইসালে সওয়াব। এবং এই ইসালে সওয়াবের মাধ্যমে মাইয়িত আমার কাছে যে দাবি রাখেন, যে আশা করেন, তার দাবিটা পূরণ হয়ে যায়। এটা হচ্ছে হকুল ইবাদ। ইসালে সওয়াব করার মাধ্যমে, ইসালে সওয়াব মাহফিলের মাধ্যমে মাইয়িতের দাবি পূরণ করা হয়, হকুল ইবাদ আদায় করা হয়। এখন আরেকটা কথাটা হলো যে আমল করলাম আমি, আর সওয়াব লাভ করবেন কবরের মাইয়িত। একজনের আমলের মাধ্যমে আরেকজনের কোনো ফায়দা হয় কি হয় না, একটা প্রশ্ন। এই বিষয়টা নিয়ে প্রাচীন কালে মুসলমানদের মধ্যে একটা ইখতিলাফ চলছিল। প্রাচীন কালের মুসলমানদের একটা গুমরা ফিরকা, যে ফিরকার নাম হচ্ছে মুতাজিলা। মুতাজিলা সম্প্রদায়ের মতে যে একজনের আমলের মাধ্যমে আরেকজনের কোনো উপকার হয় না, এই কারণে ইসালে সওয়াব করলে মাইয়িতের কোনো ফায়দা হবে না। এটা হচ্ছে মুতাজিলাদের আকীদা। তাম দুনিয়ার 4 মাযহাবের, মাযহাব কয়টা জানা আছে তো আমাদের? আলহামদুলিল্লাহ। ইদানিং কালে তো আবার মাযহাব থেকে দূরে সরানোর জন্য পায়তারা চলছে। তা আমরা এখনো সৌভাগ্যবান যে মাযহাব যে 4টা, এটা আমাদের মনে আছে। তাম দুনিয়ার 4 মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম একতাবদ্ধভাবে ফতোয়া দিয়েছেন যে মুতাজিলা ফিরকা এরা হচ্ছে গুমরাহ। তারা গুমরাহ হয়েছে যতগুলো কারণে। মূল কারণ হলো এদের মধ্যে এমন কিছু আকীদা আছে যে আকীদা সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই আকীদাগুলোর মধ্যে একটা আকীদা হলো যেটা কোরআন হাদিস বিরোধী, যে তারা ইসালে সওয়াব অস্বীকার করে, ইসালে সওয়াব মানতে চায় না। এই ইসালে সওয়াব কাউকে দান করলে, একজনের আমলের সওয়াব অন্যজনকে দান করলে যে অন্য ব্যক্তির ফায়দা হয়, এই বিষয়টা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কিন্তু মুতাজিলারা এটা বিশ্বাস করতে চায় না। এই কারণে 4 মাযহাবের আইম্মায়ে কেরাম তাদেরকে গুমরাহ ফতোয়া দিয়েছেন। ঠিক এমনি ভাবে শাফাআত তারা অস্বীকার করে, শাফাআত অস্বীকার করে।
তাদের শাফাআত অস্বীকার করার কারণ হলো তারা বলতে চায় যে কোনো মানুষ যেটুকু নেক আমল করেছে তার নেক আমল মোতাবেক তার পাওনা সওয়াব কম বেশি না করে হুবহু যতটুকু পাওনা অতটুকু কোনো ব্যক্তিকে দান করা আল্লাহর জন্য ওয়াজিব। এবং যেই মানুষ যতটুকু পাপ করেছে তার পাপ অনুসারে তাকে শাস্তি দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব। যদি আল্লাহ পাক কোনো পাপী ব্যক্তিকে তার পাপের সমপরিমাণ শাস্তি না দেন তাহলে আল্লাহর ইনসাফ ঠিক থাকবে না, আল্লাহ পাক বেইনসাফ হয়ে যাবেন। সুতরাং তারা বলতে চায় যে একজন মানুষ পাপ করেছে, সুতরাং তার জন্য আর কেউ সুপারিশ করলো, আর কোনো মানুষের সুপারিশের কারণে শাফাআতের কারণে আল্লাহ পাক যদি তাকে মাফ করে দেন তাহলে আল্লাহর ইনসাফ ঠিক থাকলো না। পাপী ব্যক্তি যতটুকু শাস্তি পাওয়ার দরকার ছিল এই শাস্তি থেকে তাকে রেহাই দিয়ে দিলেন, আল্লাহর ইনসাফ ঠিক থাকলো না। নাউযুবিল্লাহ। আরো অনেকগুলো ব্যাপার আছে, যেমন ওসিলা তারা অস্বীকার করে। আরো অনেক বিষয় আছে যেগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই কারণে চার মাযহাবের সমস্ত আইম্মায়ে কেরাম মুতাজিলা ফিরকাকে গুমরাহ ফতোয়া দিয়েছেন। এগুলোর মধ্যে একটা হচ্ছে ইসালে সওয়াব। ইসালে সওয়াব তারা বিশ্বাস করে না, তাদের একটা দলিল আছে। এই বর্তমান যুগে দেখবেন কিছু মানুষ আছে যারা ওই যে আমরা মৃত্যুবার্ষিকী করি, আমাদের মুর্দেগানের স্মরণে মিলাদ মাহফিল অথবা কারো তৌফিক যদি একেবারে না থাকে যে কোনো ফকির মিসকিনকে খাওয়াইয়া হইলেও আমাদের মুর্দেগানকে স্মরণ করার চেষ্টা করি। কিছু লোক আছে সিন্নি করতে দেয় না। আমার জানা ঘটনা, আমি নাম বলবো না, একটা জায়গার মানুষ, ওই লোকটা লন্ডন প্রবাসী, তার বাবা মারা গেছেন। তো লন্ডন প্রবাসী ছেলে যখন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে আসার পরে গ্রামের মুরব্বীরা মনে করলেন যে ছেলেটার বাপ মারা গিয়েছে, আমরা তো মুরব্বীরা আছি তার বাপের সমবয়সী, যাই ছেলেটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। মুরব্বীরা গেলেন ওই লোকটার কাছে, তো তাকে সান্ত্বনা দিলেন। তারপর এক ফাঁকে দিয়ে তারা বললেন যে তুমি যদি সিন্নি করো তাহলে কোনো চিন্তার কারণ নাই, আমরা সবাই আছি, তোমাকে আমরা সহযোগিতা করব, চিন্তার কারণ নাই। তুমি তো মেহমান হিসেবে এসেছো, লন্ডন প্রবাসী বাংলাদেশে এসেছো আমাদের মেহমান হিসেবে, তোমার মৃত বাবার ইসালে সওয়াবের নিয়তে যদি সিন্নি করতে চাও তোমার চিন্তার কোনো কারণ নাই, গ্রামবাসী সবাই আমরা তোমাকে সহযোগিতা করব। তখন জানেন সেই লোকটা কি বলল? এই লোকটার সাথে সাথে সবার মুখের উপরে এই জবাবটা দিল যে আমি সিন্নি করব কেন? আমার বাবা নিজে যা আমল করেছেন তার জীবনে এই আমলের সওয়াব তিনি পাবেন, আমি সিন্নি করে কিছু সওয়াব যদি তাকে দেই তার তো কোনো কাজে লাগবে না। তার মানে হলো এই ছেলেটা ওই মন্ত্র গ্রহণ করেছে যেই মন্ত্র দিয়ে মানুষকে বোঝানো হয় যে একজনের আমলের দ্বারা আরেকজনের কোনো ফায়দা হয় না। একজন আমল করে সওয়াব অন্য কাউকে দান করলে ওই সওয়াব দিয়া অন্যজনের কোনো কাজে আসবে না। হাজিরিনে কেরাম, এই বিষয়টা নিয়ে মুতাজিলারা যে ফতোয়া দেয় তাদের কিন্তু দলিল আছে কোরআন শরীফ থেকে। আমি তাদের দলিলটাও বলি, দলিলটা হলো লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। কোরআন শরীফের আয়াত সত্য, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ নিজে যা চেষ্টা করবে, যা আমল করবে, কেবলমাত্র তাকে এর বদলাই দেওয়া হবে, তার কর্ম অনুসারে সে ফল ভোগ করবে। এই আয়াত দলিল দিয়া মুতাজিলারা বলতে চায়, এবং বর্তমান যুগে মুতাজিলাদের সাথে সুর মিলাইয়া যারা কথা বলে তারা বলতে চায় যে যেই মানুষ নিজে আমল করেছেন, যতটুকু আমল করে তিনি কবরবাসী হয়েছেন, তিনি তার আমলের সওয়াবই পাবেন। আল্লাহ পাক বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজের কর্ম অনুসারেই ফল পাবে। সুতরাং অন্য কেউ তাকে যদি সওয়াব দান করে ওইটা তো তার নিজের কর্ম নয়। যে মইয়িতকে সওয়াব দেওয়া হলো এই সওয়াবটা পাওয়া গেল তো জিন্দা ব্যক্তিদের আমল থেকে। জিন্দা ব্যক্তিরা আমল করলেন, সওয়াব লাভ করলেন, এটা যদি কবরের মইয়িতকে দান করা হয় তাহলে এর মাধ্যমে ওই মইয়িতের কোনো উপকার হবে না। তারা কোরআন শরীফের আয়াত দলিল দিয়ে অপব্যাখ্যা করার মাধ্যমে কিন্তু ইসালে সওয়াব অস্বীকার করে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে এই চৌধুরী বাজার, এই বাজারের
একটা দোকান আছে, দোকানে 10 ডিসিমেল জায়গা মনে করেন। আপনাকে বলা হইল যে আপনি যে এই দোকানের মালিক, আপনার জায়গার দলিল দেখান। এখন যদি আপনি ধুপড়ি হাওরে 10 ডিসিমেল জায়গার দলিল এনে হাজির করেন, তাহলে ওই দাবির সাথে কি দলিলের মিল থাকবে? আর ওই দাবি কি গ্রহণযোগ্য হবে? দলিল এবং দাবি দুইটার মধ্যে মিল থাকতে হবে। হাজিরিনে কেরাম, মুতাজিলার দাবি করতেছে যে ইসালে সওয়াব কোনো কাজে লাগবে না, আর দলিল দিচ্ছে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, তাফসীর দুররে মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে তাফসীর করেছেন। এই তাফসীর, এই আয়াতের তাফসীর খুলে দেখেন তাফসীরে খাজিন, তাফসীর খুলে দেখেন তাফসীরে রুহুল মাআনি, তাফসীর খুলে দেখেন তাফসীরে ইবনে কাসির, তাফসীর খুলে দেখেন তাফসীরে মাজহারি, আর কত তাফসীরের কিতাব আছে। এখানে তাফসীরের কিতাব খুলে যা পাওয়া যায়, এই আয়াতের মর্ম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের প্রসঙ্গে এখানে কথা বলেছেন যে কিয়ামতের দিন কিছু মানুষ হবে জান্নাতি আর কিছু মানুষ হবে জাহান্নামী। কাফিররা যখন জাহান্নামে যাবে, তখন তারা তাকায় দেখবে তাদেরই প্রতিবেশী একজন জান্নাতে যাচ্ছে, আর আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনের জন্য বরাদ্দ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাফিরদের উদ্দেশ্যে বলবেন যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যারা জাহান্নামী হয়েছে, আল্লাহ এই মানুষগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে চান নাই। জাহান্নামী হয়েছে নিজেদের দোষের কারণে, নিজেরা জাহান্নামের পথ ইখতিয়ার করেছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং রিসালাতের দাওয়াত নিয়া যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ারে হাজির হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বেটা আবু জেহেলের দুয়ারেও হাজির হয়েছিলেন। যেভাবে হযরত উসমান গনির দুয়ারে হাজির হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে এই দাবি নিয়া উতবা সাইবা তাদের দুয়ারেও হাজির হয়েছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী নবীজির দাওয়াত কবুল করলেন, তারা জান্নাতবাসী হইলেন। আবু জাহেল, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরা নবীজির দাবি কবুল করলো না, দাওয়াত কবুল করলো না, তারা ঈমান আনলো না। সুতরাং ঈমান আনার সুযোগ থাকা সত্ত্বেও, জান্নাতি হওয়ার পথ ধরার সুযোগ থাকা সত্ত্বেও যারা এই পথটা ধরলো না, তারা নিজেরাই জাহান্নামের পথটা নিজেদের জন্য নির্ধারণ করে রাখলো। আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ওরে জাহান্নামীরা, আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি নাই, তাদেরকে জান্নাতে দিলাম আর তোমাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে। তোমাদের উপর আমি জুলুম করছি না, তোমরা জাহান্নামী হচ্ছ তোমাদের কৃতকর্মের কারণে। খেয়াল করছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ জাহান্নামের আগুনে জ্বলবে, এটা তার কর্মের ফল। সে জাহান্নামের পথ ধরেছে, এই জন্যই তাকে জাহান্নামে যেতে হচ্ছে। এই হচ্ছে লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, এই আয়াতের একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে কোনো মানুষ যখন কোনো আমল করবে, জর্রা পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো নেক আমলও যদি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার বিন্দু পরিমাণ নেক আমলেরও বদলা তোমাকে দেওয়া হবে। যে ছোট সামান্য আমল ফাঁকে দিয়ে এর সওয়াব চলে যাবে এমন নয়। এই সামান্য নেক আমল করলেও একদম যথাযথ পাওনা তোমাকে দেওয়া হবে, কম বেশি করা হবে না। তোমার পাওনা যতটুকু পাওয়ার কম বেশি হবে না, তোমাকে যথাযথভাবে দেওয়া হবে। আচ্ছা, আপনারা বলেন, এই যে আয়াতে কারিমার মাধ্যমে একটা ব্যাখ্যা অনুসারে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, বান্দা তোমার নেক আমল যতটুকু হবে 16 আনা পাওনা তোমাকে দেওয়া হবে। এর মাধ্যমে আল্লাহ পাক যে বান্দার প্রতি ইনসাফ করবেন, এই ইনসাফের গ্যারান্টি এই আয়াতের মাধ্যমে দেওয়া হয়েছে। মনে করেন আপনি আপনার দোকানে একজন কর্মচারী নিয়োগ দিলেন, শর্ত করলেন যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করতে হবে। মাস যখন 1 মাস ডিউটি করলে 1 মাসের ডিউটির উপর প্রতি মাসে তোমাকে দেওয়া হবে 10,000 টাকা। কম বেশি করা হবে না, কম বেশি করা
হবে না। এখন এই কর্মচারী আপনার দোকানে কাজ করে যাচ্ছে, ঈদের মৌসুম গেল, ঈদের যে মাস, ওই মাসে তার পাওনা যেটুকু আপনি 10টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটির পাওনা 10,000 টাকা 16 আনা তাকে দিয়ে দিলেন। এর অতিরিক্ত বোনাস দিলেন আরো 3,000 টাকা, ঈদ উপলক্ষে বোনাস। তাহলে এই 10,000 টাকা এটা হচ্ছে তার পাওনা, তার সাথে যা শর্ত করা হয়েছে এটা। আর বোনাস ইচ্ছা করলে 3,000 আপনি দিতে পারেন, না হলে 30,000 টাকাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যতটুকু আমল করবে আমলের পাওনা 16 আনা তোমাকে দেওয়া হবে, অতিরিক্ত তোমাকে দেওয়া হবে না, এই কথা তো বলা হয় নাই। অতিরিক্ত তোমাকে দেওয়া হবে না এই কথা বলা হয় নাই। সুতরাং একজন মানুষ নিজে যা আমল করবে আমলের সওয়াব 16 আনা তার আমলের বদলা হিসাবে সে লাভ করবে। আর যদি ইসালে সওয়াব করা হয়, অন্য মানুষ যদি তাকে সওয়াব দান করে, তাহলে অতিরিক্ত হিসাবে সে এই সওয়াবগুলোর মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, দেখেন যে মানুষ গুনাহগার হয়, কিন্তু গুনাহগার মানুষের জন্য অন্য কোন মানুষের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া প্রদর্শন করেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে এখানে হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহর নবী ইরশাদ ফরমান, উম্মতি উম্মাতুম মারহুমাতুন তাদখুলু বিযুনুবিহা ফি কুবুরিহা ওয়া তাখরুজু মিনহা ওয়া লা যুনুবা আলাইহা লিইস্তিগফারিল মুমিনিনা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান যে আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে দয়া প্রাপ্ত। এই দয়াটা তারা কেমনে পেয়েছে? নবীজি ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছেন, আমার উম্মত যখন গুনাহগার হয় এবং কবরে যায় গুনাহগার অবস্থায়, সে কবরে যাওয়ার পরে আস্তে আস্তে তার গুনাহ তার আমলনামার থেকে কমতে থাকে। শেষ পর্যন্ত হাসরের ময়দানে সে যখন উঠবে, তখন এক বিন্দু গুনাহ তার থাকবে না, সম্পূর্ণ বেগুনাহ অবস্থায় সে উঠবে। গুনাহগুলো গেল কই? গুনাহ নিয়ে সে কবরে ঢুকলো, আর কবর থেকে উঠবে, হাসরের ময়দানে তার কোনো গুনাহ থাকবে না। গুনাহগুলো যাবে কোথায়? আল্লাহর নবী কারণ বর্ণনা করে দিয়েছেন, লিইস্তিগফারিল মুমিনিনা লাহু। আমার গুনাহগার উম্মত যখন কবর দেশে চলে যায়, দুনিয়াতে রেখে যায় তার নেক সন্তান, তার বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওই দুনিয়ার জিন্দা মানুষগুলো কবরের মাইয়িতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, ইস্তিগফার করতে থাকে, ইসালে সওয়াব করতে থাকে। জিন্দা ব্যক্তিদের দোয়া ইসালে সওয়াবের ওসিলায় আল্লাহ পাক কবরের মাইয়িতের গুনাহ মাফ করে দিতে থাকেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে জিন্দা ব্যক্তিরা ওই মাইয়িতের জন্য মাফ চাইতে থাকেন আল্লাহর দরবারে, আর আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাইয়িতের গুনাহ মাফ করতে থাকেন। ওইদিকে মাফ চাওয়া বেশি চলতে থাকে, কবরের মাইয়িতের গুনাহ তত বেশি মাফ হওয়া চলতে থাকে। ঠিক এইভাবে ওইদিকে মাফ চাইতে 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 এমন হয় যে কবরের গুনাহগার মাইয়িতের কোনো গুনাহ থাকে না। হাসরের ময়দানে যেদিন উঠবে, সেদিন গুনাহ থেকে পাক সাফ অবস্থায় সে হাসরের ময়দানে হাজির হবে। হাজিরিনে কেরাম, একজনের আমলের মাধ্যমে আরেকজনের ফায়দা হয় কি হয় না, যে এই কথাটা আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু ইসালে সওয়াব, আমি খুব শর্টকাট কয়েকটা কথা বলি, আমি শেষ করবো ইনশাআল্লাহ, খুব শর্ট, আমি লম্বা করতে চাই না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী নবীর সামনে হাজির হয়েছেন, আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি ক্বাদ উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন আতাসাদ্দাকু আনহা। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আম্মা জান হঠাৎ করে ইন্তেকাল করেছেন। কোন মানুষ আছেন যে মারা যাওয়ার আগে তিনি লক্ষণ বুঝতে পারেন আর বাঁচবেন না, তো মানুষকে ওসিয়ত, সন্তান সন্ততিদেরকে ওসিয়ত করেন, মানুষের কাছে মাফ চান, ইত্যাদি ইত্যাদি। এর আগে একটা প্রস্তুতি তার থাকে। কিন্তু
কিছু মানুষ আছেন যে হঠাৎ করে মারা যান, সুস্থ একজন মানুষ মারা যাওয়ার কোনো লক্ষণ নাই, হঠাৎ করে মারা যান, এমন হয় কি হয় না? এই অবস্থায় যারা মারা যান কোনো মানুষকে কিছু বলে যেতে পারেন না। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি কাদ উফতুলিতাত নাফসুহা, আমার আম্মা জান হঠাৎ করে ইন্তেকাল করেছেন। ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার ধারণা আমার আম্মা মৃত্যুর আগে যদি কথা বলার সুযোগ পাইতেন, যদি ওসিয়ত করার সুযোগ পাইতেন, তাহলে আমাকে ওসিয়ত করতেন আমি যেন সদকা করি। আমার ধারণা এটা, মা ওসিয়ত করতে পারলে, সময় পাইলে, সুযোগ পাইলে আমাকে সদকা করার ওসিয়ত করতেন। আফালাহা আজরুন ইন আতাসাদদাকু আনহা, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো সদকা খয়রাত করি, অর্থাৎ আমি সদকা করি এবং নিয়ত করি এর সওয়াবটা আল্লাহ পাক আমার মায়ের রুহের জন্য পৌঁছায় দেন, আমার আম্মা জান কি সেই সওয়াবের মালিক হবেন? খেয়াল করছেন, আমল একজনের আর ফায়দা পাবেন আর একজন। আমল করবেন সাহাবী ছেলে, সদকা করবেন, আর এই সদকার সওয়াবটা এই সাহাবী নিয়ত করতেছেন যে তার কবরবাসী মা যেন এই সওয়াবের মালিক হন। নবীজির কাছে এই ফতোয়া জানতে চাইলেন যে কি হবে, আমি কি করতে পারি? আল্লাহর নবী জবাব দিলেন, নাম, আমার সাহাবীরে, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের ইসালে সওয়াবের নিয়তে সদকা করো, তাহলে এই সদকার সওয়াবের মালিক তোমার আম্মা হয়ে যাবেন, এই সওয়াবটা তোমার মায়ের আমলনামায় পৌঁছে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? ইসালে সওয়াব করলে এটা কাজে লাগবে কি লাগবে না? কি কাজে লাগবে আর কোনটা লাগবে না, এই শরীয়তের এই সিদ্ধান্তগুলো আমার মতো মৌলবী বেশি জানেন না, রাসূলুল্লাহ বেশি জানেন। কি বলেন? তো আল্লাহ রাসূল কি ফতোয়া দিলেন যে একজনের আমল, এই আমলের ফায়দা আরেকজন ভোগ করতে পারে। শুনেন আরেকটা হাদিস, মুয়াত্তা মালিক, এই কিতাবের মধ্যে ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত সনদ সহ একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইয়ারফা'ু আদ-দারাজাতা লিল 'আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি ক্বালা লিইস্তিগফারি ওয়ালাদিকা লাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক লোককে জান্নাতের উচ্চ মর্যাদা দান করবেন। জান্নাতের দরজার মধ্যে বেশ কম আছে, স্তরের মধ্যে বেশ কম আছে, তো এই লোকটা জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করবেন। তিনি উচ্চ মর্যাদা লাভ করার পরে চিন্তা করতে শুরু করবেন যে দুনিয়ার জীবনে যত আমল আমি করেছি, জান্নাতের এই উচ্চ মর্যাদা পাওয়ার যোগ্য আমল তো করতে পারি নাই, তাহলে এই মর্যাদা পাইলাম কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই লোকটা প্রশ্ন করবেন, ইয়া রাব্বি আন্না লি হাযিহি, মালিক মাওলা, ইয়া রাব্বি আন্না লি হাযিহি, জান্নাতের এত উচ্চ মর্যাদা আমি লাভ করেছি, এই দরজা পাওয়ার মতো আমল তো আমি করতে পারি নাই, মালিক মাওলা এই উচ্চ মর্যাদা আমি কেমনে লাভ করতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, আমার বান্দারে, জান্নাতের উচ্চ মর্যাদা পাওয়ার মতো আমল তুমি করতে পারো নাই ঠিক, কিন্তু দুনিয়া থেকে আসার সময় নেক সন্তান তুমি দুনিয়াতে রেখে এসেছিলে। তুমি মারা যাওয়ার পরে তোমার নেক সন্তান তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য ইসালে সওয়াব করেছে। তোমার সন্তানের দোয়া আর ইসালে সওয়াবের বরকতে তোমার আমলনামার মধ্যে সওয়াব যোগ হইতে হইতে এত বেশি সওয়াব হয়েছে যে সওয়াবের বদলা হিসেবে জান্নাতের এই উচ্চ মর্যাদার মালিক তুমি হইতে পেরেছ। আমরা কি বুঝলাম? যে এই লোকটা উচ্চ মর্যাদা লাভ করলেন তার নিজের আমলের কারণে নাকি তার সন্তানের আমলের কারণে? আমল করেছেন সন্তান, তার যে ছেলে দুনিয়াতে রেখে গিয়েছেন, ওই ছেলে আমল করেছে, ওই ছেলের আমলের বদলা বাবা এর ফায়দা ভোগ করেছেন, জান্নাতের উচ্চ মর্যাদা হাসিল করতে পেরেছেন। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? একজনের আমলের মাধ্যমে আরেকজনের ফায়দা হয়, একজনের আমলের মাধ্যমে আরেকজনের ফায়দা হয়।
আমার নবীজি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে ইসালে সওয়াবের জন্য উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসালে সওয়াবের জন্য উৎসাহিত করেছেন। আল্লাহ নবী ইরশাদ ফরমান, আল মুআজামুল কাবীর লিত-তাবরানী, বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুআজামুল কাবীর, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফের কিতাব সংকলন করেছেন, তার কিতাবের মধ্যে বিস্তারিত সনদ সহ তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যে আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান তাসাদদাকা মিনকুম বিসাদাকাতিন তাতাওউআন ফালইয়াজআলহা লিআবাওয়াইহি ফাইন্না আজরুহা লাহুমা ওয়ালা ইয়ানকুস মিন উজুরিহি শাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সদকা খয়রাত অনেক প্রকার, যেমন যাদের উপর যাকাত ফরজ হয়, এই যাকাতটাও কিন্তু এক ধরনের সদকা। ফিতরা দেওয়া হয়, যাদের উপর ফিতরা ওয়াজিব হয়, এই ফিতরাটাও এক ধরনের সদকা। তো যাকাত আর ফিতরা ছাড়া মাঝে মাঝে আমরা আরো অনেক দান খয়রাত করি। মনে করেন প্রত্যেকদিন আমাদের ঘরের সামনে এক দুইজন সাইল হাজির হয়, এক মুষ্টি চাউল অথবা 5টা টাকা তার হাতে আমরা তুলে দেই। বাস স্টপেজে দাঁড়িয়ে আসি, হঠাৎ করে একজন সাইল চলে আসলো, একটা পরোটা খাবে, আপনার কাছে 10টা টাকা চাইলো, আর 10টা টাকা দিয়ে দিলেন। এই যে মাঝে মাঝে দান খয়রাত আমরা করি, এগুলো হচ্ছে নফল। নবীজি ইরশাদ করছেন যে মান তাসাদদাকা বিসাদাকাতিন তাতাওউআন, তোমাদের মধ্যে কেউ যদি নফল সদকা করে থাকে, ফালিয়াজআলহা লিআবাওয়াইহি, সে যেন তার ওই সদকাকে তার মা বাবার জন্য নির্ধারণ করে, অর্থাৎ সে যেন নিয়ত করে যে তার ওই সদকার সওয়াবটা তার মা বাবার রূহে পাকে যেন আল্লাহ পাক পৌঁছায় দেন। এখন নবীজি বলছেন, ফাইন্না আজরুহা লাহুমা, সন্তান যদি সদকা করে তার মা বাবার ইসালে সওয়াবের নিয়ত করে, তাহলে এই সদকার সওয়াবের মালিক হয়ে যাবেন তার মা বাবা। সুবহানাল্লাহ বলেন। আমল করলেন সন্তান, আর আমলের সওয়াব লাভ করলেন তার মা বাবা। একজনের আমল ফায়দা হাসিল করলেন আরেকজন। ছোট্ট একটা প্রশ্ন দেখা দিতে পারে, প্রশ্নটা হলো যে আমার মা বাবার সওয়াবের দরকার, আমার নিজেরও তো সওয়াবের দরকার আছে। এখন আমি টাকা কামাই করলাম, সদকা করলাম, যদি মা বাবাকে সদকার সওয়াব আমি দান করেই ফেলি, আমার থাকলোটা কি? আমার কি থাকবে? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবটাও দিয়ে দিয়েছেন এই হাদিস শরীফের শেষের দিকে। নবীজি বলছেন, ওয়ালা ইয়ানকুস মিন উজুরিহি শাই, যেই সন্তান সদকা করে ওই সওয়াবটা সম্পূর্ণ তার বাবা মাকে তিনি হাদিয়া করে দিলেন, দান করে দিলেন, আল্লাহ পাক তার মা বাবাকে যতটুকু সওয়াব দান করবেন, ওই সন্তানকে সমানভাবে সওয়াব দান করবেন, বিন্দুমাত্র কম দিবেন না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসালে সওয়াব করলে লাভ না ক্ষতি? লাভটা সিঙ্গেল লাভ না ডবল লাভ? শুধু শুধু যদি আমি 10টা টাকা কোনো মানুষকে দান করতাম, তাহলে 10 টাকা দিতাম, আমি সওয়াব পাইতাম। কিন্তু যদি আমাদের মুর্দেগানের ইসালে সওয়াবের নিয়ত করি, কারো বাবা, কারো মা, কারো দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, নিয়ত করলাম যে আমার কবরবাসী নানার রূহে পাকে যেন এই সওয়াব পৌঁছে যায়, তাহলে 10 টাকার সওয়াব আমার নানাও পাইলেন, এবং নবীজির হাদিস প্রমাণ করছে সমানভাবে সওয়াব আল্লাহ পাক আমাকেও দান করবেন। তাহলে ইসালে সওয়াব করলে ডবল লাভ। ইসালে সওয়াব করলে কি হয়? ডবল লাভ হয়। হাজিরিন, একজনের আমলের মাধ্যমে আরেকজনের ফায়দা হয়, এই বিষয়টা মুতাজিলারা মানতে চায় না, এবং নব্য মুতাজিলা যারা সাইনবোর্ড পাল্টাইয়া মুতাজিলা আকীদা চর্চা করার চেষ্টা করতেছে, এই সমস্ত মানুষগুলো এই বিষয়গুলো বিশ্বাস করতে চায় না যে একজন আমল করবে আর এর ফায়দা আরেকজন পাবে, এটা হতে পারে না, এরা বলতেছে। আর নবীজি আমাদেরকে বারবার এই বিষয়টা জানিয়ে দিলেন, বুঝাই দিলেন যে একজন আমল করলে এর দ্বারা আরেকজনের সওয়াব, আরেকজনের ফায়দা হয়। সুতরাং আমরা বিশ্বাস করতে পারি এই তুরুখোলা গ্রামবাসী যারা মুর্দেগানের ইসালে সওয়াবের নিয়তে আজকের এই মাহফিলের আয়োজন করলেন, তাদের মুর্দেগানকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই মাহফিলের সওয়াব যতটুকু দান করবেন, যারা আয়োজন করলেন, যারা টাকা পয়সা দান করলেন, যারা মাহফিলের জন্য দৌড়াদৌড়ি করলেন, পরিশ্রম করলেন, একটু মাত্র কম হবে না, সমান সওয়াব আল্লাহ পাক তাদের প্রত্যেককে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, বাবার ওসিলায়
ছেলের ফায়দা হয়, ছেলের ওসিলায় বাবার ফায়দা হয়। একজন নেক আমল করেন, আরেকজন ফায়দা হাসিল করেন। আমরা জানি হযরতে মূসা এবং খাজির আলাইহিস সালাম দুইজন একটা গ্রামে প্রবেশ করলেন। তারা ওই গ্রামে গিয়ে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলতে লাগলেন যে আমরা মুসাফির, মেহেরবানি করে আমাদেরকে আপনারা মেহমান হিসেবে কবুল করেন, আমাদের থাকা খাওয়ার একটা বন্দোবস্ত দেন আপনারা। গ্রামের প্রত্যেকটা বাড়ির মানুষ একই কথা বলল যে না, আমরা মেহমান কবুল করতে পারবো না। একটা একটা করে গোটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তারা গেলেন এবং এই কথাটা বললেন যে আমরা মুসাফির, আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেন। গোটা গ্রামের প্রত্যেকটা মানুষ তাদেরকে মেহমান হিসেবে কবুল করতে অস্বীকার করলো। মন খারাপ হয়ে গেছে। হযরতে খাজির তার সাথে জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালাম তো জজবাওয়ালা নবী ছিলেন। নবী মূসা আলাইহিস সালাম একদম রাগে খটমট খটমট করতেছেন যে খিজির তার ভাবসাব কিছুই বুঝলাম না, এমন একটা গ্রামে নিয়ে আসলেন যে গ্রামের মানুষগুলো রেজিল। এই গ্রামের মানুষগুলো কি রেজিল, যারা মেহমানকে কবুল করতে চায় না, মেহমানের মেহমানদারি করতে চায় না, মেহমান দেখলে যাদের চেহারা কালো হয়ে যায়। আমাদের গ্রাম দেশে কিছু মহিলা আছে, বজ্জাত মহিলা, মেহমান দেখলে তাদের একদম চেহারা ভস্কে যায়, একদম মনে হয় যে এই যে মেঘলা মেঘলা ভাব, কখন জানি বৃষ্টি ধরে, এমন হয়ে যায় চেহারার অবস্থা। মনে রাখবেন, যাদের এই বদভ্যাস আছে নিজের কিসমত কমবে, কারো কিছু যাবে আসবে না, নিজের কিসমত কমবে। আমার নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা আল্লাহ বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, অর্থাৎ যারা ঈমানদার, ঈমানদারেরা যেন মেহমানদের মেহমানদারি করে, মেহমানদের আদর যত্ন করে। নবীজি বলছেন যে এটা হচ্ছে ঈমানদারের ঈমানি দায়িত্ব। মেহমানের আদর আপ্যায়ন করা এটা হচ্ছে ঈমানদার ব্যক্তিদের ঈমানি দায়িত্ব। যারা মেহমান কবুল করে নাই, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেজিল পাড়া নাম দিয়া তাদের আলোচনা করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ থাকবে এবং তাদের কলঙ্কজনক অধ্যায় দুনিয়ার মানুষের সামনে স্পষ্ট হয়ে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। হাজিরিনে কিরাম, তো খাজির আর মূসা দুইজন যখন ওই গ্রাম থেকে নিরাশ হয়ে ফিরে আসলেন, কেউ তাদেরকে মেহমান হিসেবে কবুল করলেন না। গ্রাম থেকে বের হওয়ার সময় হঠাৎ করে ওই গ্রামের একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে যাবে এই অবস্থা হয়ে গেছে। ধসে পড়ে নাই, তবে ধসে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। খাজির মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আসেন আসেন নবী মূসা, আপনি আসেন, আমরা দুইজন মিলে এই দেয়ালটা একটু মেরামত করে দেই। এই তো মূসা আলাইহিস সালামের একদম রাগ একদম চড়াও হয়েছে। যেমনিতে তিনি সাথে সাথে বললেন যে আপনার উল্টাপাল্টা কাজ দেখলে কি মনে হয় যে ওই গ্রামের লোকজন যারা আমাদেরকে মেহমান হিসেবে কবুল করলো না, তাদেরই গ্রামের একটা বাড়িতে আপনি মাগনা কাজ করবেন। কিছু টাকা পয়সার কন্ট্রাক্ট যদি হইতো তাহলে না বুঝলাম যে যাক কিছু কাজ করলাম, বিনিময়ে কিছু পাইলাম। এরা মেহমানও কবুল করলো না, তারা কোনো টাকা পয়সাও দিবে না, একদম মাগনা তাদের বাড়ির দেওয়ালের কাজ আমরা করব। খিজির তখন বলেছিলেন যে নবী মূসা, আগেই তো আমি আপনাকে বলেছিলাম, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, আমার উল্টাপাল্টা কাজ দেখে আপনি সহ্য করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম ওয়াদা করেছিলেন যে না, আমি ধৈর্য ধরে থাকবো, উল্টাপাল্টা কিছু বলবো না। তার স্মরণ হয়ে গেছে সেই কথা, সাথে সাথে চুপ মেরে কাজ করতে শুরু করেছেন। দুইজন মিলে কাজ করলেন, দেয়ালের মেরামত কাজ হয়ে গেল, দেয়ালটা ঠিকঠাক হয়ে গেল। আরো অনেক কিছু উল্টাপাল্টা কাজ খিজির করেছিলেন, যেমন একটা ঘুষি দিয়ে একটা ছোট্ট বাচ্চাকে একদম হত্যা করে ফেললেন। তারপর আরেক ওই যে মাঝি তাদেরকে নদী পার করে দিল। গরিব মানুষ ওই দুইজন মেহমানকে সম্মান করে তাদের কাছ থেকে টাকাও নেয় নেই। যখন ওই পারে গেলেন, ওই পারে যাওয়ার পরে ওই মাঝির নৌকার এই তলাটা তিনি ফোঁটা করে দিলেন, ছিদ্র করে দিলেন।
এটা তো একটা উল্টাপাল্টা কাজ। তারপর খাজির আলাইহিস সালাম এই উল্টাপাল্টা কাজের ব্যাখ্যা দেওয়া শুরু করলেন যে নবী মুসা, আমার উল্টাপাল্টা কাজ দেখে তো আপনি অনেক সময় রাগ করেছেন, অনেক প্রশ্ন করেছেন আমাকে, এবারে শুনেন এই কাজগুলো আমি কেন করেছি। ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দেওয়াল মেরামত করার কথা বললেন। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة تحته كنز لهما وكان أبوهما صالحا। নবী মুসা, ওই যে দেওয়ালটা মেরামত করা হয়েছিল, দেওয়ালটার মালিক হচ্ছে দুইটা এতিম বাচ্চা যারা শহরে থাকে। এই দেওয়ালের নিচে এতিম বাচ্চাদের বাবা মারা যাওয়ার আগে কিছু সম্পদ গোপন করে রেখে গিয়েছিলেন, যে আমার বাচ্চাদেরকে এখন যদি তাদের হাতে সম্পদগুলো দেই তারা রাখতে পারবে না, সমাজের দুষ্ট মানুষজন ঠকাইয়া তাদের কাছ থেকে ওই সম্পদগুলো নিয়ে নেবে। তিনি গোপন করে রেখেছিলেন দেয়ালের নিচে, যে এতিম বাচ্চাগুলো যখন বড় হবে, বড় হওয়ার পরে তাদের সম্পদগুলো তারা খুঁজে পাবে এমনিতেই। এখন দেয়ালটা যদি ধসে পড়ে যায় তাহলে নিচের থেকে ওই গোপন সম্পত্তিটা বের হয়ে আসবে, আর গোপন সম্পদ যদি বের হয়ে আসে তাহলে এতিমের সম্পদ ওই এলাকার দুষ্ট লোকজন তারা আত্মসাৎ করে ফেলবে, এতিমরা বঞ্চিত হয়ে যাবে। এতিমদের এই সম্পদ রক্ষণাবেক্ষণের এই ব্যবস্থা গ্রহণ করা কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেছেন, ওয়া কানা আবুহুমা সালিহা, এতিম দুইটা বাচ্চার বাবা ছিলেন নেককার মানুষ। ওই লোকটার আমল ছিল নেক আমল। নেককার সেই মানুষের কারণে তার সম্মানে তার বাচ্চাদের যে সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের হেফাজতের ব্যবস্থা নিয়ে নিলেন, গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নেক আমল করেছেন বাবা, আর সেই বাবার নেক আমলের ফল ভোগ করতেছে এতিম বাচ্চারা। এতিম বাচ্চাদের সম্পদ রক্ষণাবেক্ষণের হেফাজতের ব্যবস্থা গ্রহণ করা হলো আল্লাহর পক্ষ থেকে। কেন? বাবার নেক আমলের কারণে। নেক আমল করলেন বাবা, আর ফল লাভ করতেছে, ফল ভোগ করতেছে তার বাচ্চারা। একজনের আমলের ফল আরেকজন ভোগ করতে পারে। সুতরাং আমরা যদি ইসালে সওয়াব করি তাহলে ইসালে সওয়াবের মাধ্যমে আমাদের মুর্দেগানের উপকার হবে কি হবে না? হবে কি হবে না? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে একদল মানুষের একটু ভালো কাজের প্রশংসা করেছেন। ভালো কাজের প্রশংসা করেছেন। এই ভালো কাজ কোনটা? والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। ঈমানদার ব্যক্তিরা যখন তাদের দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, যখন তারা মৃত্যুবরণ করবে, তারা কবরে যাওয়ার পরে পৃথিবীতে রেখে যাবে কিছু জিন্দা মানুষ। এই জিন্দা মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করবে। ভালো কাজ, যে ভালো কাজের জন্য আল্লাহ পাক এই লোকগুলোর প্রশংসা করলেন, তাদের ভালো কাজটা কি শুনেন। তাদের ভালো কাজ হলো يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। আল্লাহর কাছে তারা দোয়া করবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। নিজের জন্য তো মাফ চাইলো। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। ঈমান নিয়া যারা আমাদের আগে কবর দেশে চলে গেল, আল্লাহ আমার কবরবাসী সমস্ত ঈমানদারদেরকে মাফ করে দাও। তাহলে নিজের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া, মুর্দেগানের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া,
মাফ চাওয়াটা হচ্ছে জিন্দা ব্যক্তির কাজ, আর আল্লাহ পাক যদি মাফ করে দেন, এই মাফটা পাবে কারা? কবরবাসী যাদের জন্য মাফ চাওয়া হইল তারা এই ফলটা লাভ করবে। একজনের আমল আরেকজনের ফায়দা ভোগ। তাহলে এটা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে ভালো কাজ হিসেবে উল্লেখ করলেন। সুতরাং আমরা যদি আমাদের মুর্দেগানের জন্য দোয়া করি, তাদের জন্য ইসালে সওয়াব করি, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দিচ্ছে যে একটা প্রশংসনীয় কাজ, একটা ভালো কাজ। সুতরাং তুলুকখোলা গ্রামবাসী সৌভাগ্যবান, তারা এই ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করার মাধ্যমে একটা ভালো কাজ করতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলায় মুর্দেগানের আরওয়াহে পাক আপনাদের উপর যেন খুশি আর রাজি করে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা কি বলি যে ইসালে সওয়াব মাহফিল এখানে হোক, আগামী বছর প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ইসালে সওয়াব মাহফিল। আল্লাহ আল্লাহ তুমি দেখেছো, আমরা সবাই চেয়েছি ইসালে সওয়াব মাহফিল আগামী বছর প্রত্যেক বছর যেন এখানে হয়। আল্লাহ আমাদের এই চাওয়া তুমি কবুল করে নাও। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজরিন, আলোচনা দীর্ঘায়িত করব না, রাত অনেক বেশি হয়ে গেছে। আপনাদের জন্য জি সিন্নির ব্যবস্থা। সিন্নি মানে কি? প্রধান আকর্ষণ। কিছুক্ষণের মধ্যে জি এখন মিলাদ শরীফ হবে, তার আগে সভাপতি মহোদয় আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা